guys, Assalamualaikum. Myself Omar Ali and welcome to our another basic English grammar video. তো বেসিক ইংলিশ গ্রামারের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম গাইস। তো আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব। তো এখানে দুঃখিত, গত ক্লাসে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো যে ভার্বের কাজ অতীতে হয়েছিল বা হচ্ছিল, অর্থাৎ এখনো শেষ হয়নি তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটি বুঝিয়ে দিই, মানে যে ভার্বের কাজ অতীতে হচ্ছিল বা হয়েছিল, চলছিল বা হচ্ছিল, অর্থাৎ এখনো শেষ হয়নি, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে বোঝাতে যাচ্ছে যে অতীতে একটি কাজ হচ্ছিল, তা বর্তমান এখানে এই যে অতীতে কাজ চলছিল, মানে একটি কাজ অতীতে চলছিল, এখনো বলতে বোঝাচ্ছে বর্তমানে, এখন বর্তমানেও শেষ হয়নি, তা অতীতে যা চলছিল বর্তমানেও তা চলছে। যেমন বাংলাদেশে মেট্রো রেলের কাজ চলছিল, এখনো কিন্তু সে মেট্রো রেলের কাজ হয়নি। তাহলে এখানে মেট্রো রেলের কাজ হয়নি, অতীতেও হচ্ছিল, এখনো হচ্ছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে ভার্বের কাজ অতীতে হচ্ছিল বা হচ্ছিল, তা এখনো, অর্থাৎ এখনো তা শেষ হয়নি। মেট্রো রেলের কাজ অতীতেও চলছিল বা হচ্ছিল, এখনো তা চলমান আছে, এটাকে বোঝাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে একটি এক্সাম্পল লেখা যাক। এখানে এক্সাম্পল হচ্ছে ছেলেটি ভাত খাচ্ছিল। তোমরা গাইস লক্ষ্য করবে, এখানে যে ভার্বের কাজ অতীতে চলছিল বা হচ্ছিল, এখানে চলছিল, এখানে কিন্তু দেখো এটা কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব, কিন্তু এখানে এই ভার্বে দেখো পাস্ট কন্টিনিউ, আমরা ইনডিফিনিট টেন্সে দেখেছি সকল ভার্বে এই কাজ ছিল, মানে বাংলা ভার্বে এই কাজ ছিল, কিন্তু এখানে একটা মিল রয়ে গেছে, এই যে একেবারে ভার্বের শেষে ল, এই যে ল। তাহলে আমরা কি বুঝলাম? সকল পাস্ট টেন্সে পাস্টের সকল ফর্মে, এখানে পাস্টের সকল ফর্মে এখানে ল, লাম, লেড, এইটা শেষে একেবারে ভার্বের শেষে ভার্বে, মানে বাংলা ভার্বের শেষে থাকবে। এরপর এখানে ছেলেটি ভাত খাচ্ছিল, এই যে এখানে শেষে ল, কিন্তু এখানে কোনো একার নেই। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভার্বের শেষে ভার্বে কোনো একার থাকবে না। যেমন ইনডিফিনিট টেন্স আমরা ধরেন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরলাম, তাহলে এটা হচ্ছে ছেলেটি ভাত খেয়েছিল, অর্থাৎ সেটা অতীতে হচ্ছিল, অতীতে শেষ হয়ে গেছে, অতীতে চলছিল, অতীতে শেষ হয়ে গেছে, বর্তমানে আর তার কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তাহলে এখানে ছেলেটি ভাত খাচ্ছিল, এটা অতীতে চলছিল, বর্তমানেও চলছে। তাহলে এখানে যেহেতু বুঝিয়ে দিলাম, তাহলে এখন এটা ইংলিশ লিখে ফেলি। এখানে সাবজেক্ট তো আর আই হবে না, এই যে এখানে ছেলেটি আছে, যদি লিখি বয় ইট রাইস, দি বয় এট রাইস, এখানে লক্ষ্য করবে এখানে কিন্তু আবার ইট, এট এগুলো ব্যবহার করা যাচ্ছে না, এখানে সোজাসুজি
ইংলিশে এখানে V1 দিয়ে ing যোগ করে দিলে হচ্ছে এখানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ছেলেটি ভাত খাচ্ছিল, এখানে যা লেখা যাচ্ছে না যে বয় ওয়াজ ইটিং রাইস, এটা তো আর হচ্ছে না যেহেতু ছেলেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা একটি দি বসিয়ে দিচ্ছি। দি বয়। এখানে আমরা একটু লক্ষ্য করি যে এখানে কোনো মানে এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার দেওয়া নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া, তাই এখানে এস বসলো না, শুধু বয় বসলো, দি বয়। এরপরে এখানে কয়টা শব্দ আছে যে ওয়াজ অথবা ওয়ার, এখানে ওয়ার বসবে না, ওয়াজ বসবে, তাই এখানে দিলাম দি বয় ওয়াজ। দি বয় ওয়াজ। এরপরে ভার্বটা এখানে কি আছে, এই যে ভার্ব এখানে দেখি ভার্ব কোনটা, ছেলেটি এটা একটা সাবজেক্ট, ভাত এটা অবজেক্ট, তাহলে বাকি হলো খাচ্ছিল, এই খাচ্ছিল এটা হবে ইট দিয়ে দিলাম। আচ্ছা খাওয়ার ইংলিশ ইট, তাহলে ইট বসাই দিলাম, তারপরে দেখি এখানে আইএনজি আছে, এই যে এখানে আইএনজি দেখলাম, তাহলে এখানে একটা আইএনজি যোগ করি, এখানে কিন্তু কোনো স্পেস থাকবে না, এখানে আইএনজি যোগের ফলে ভার্বের সাথে কোনো ভার্ব আর আইএনজির ভিতরে কোনো স্পেস থাকবে না, তাহলে এখানে আমি সবকিছু লিখে দিলাম, খালি বাদ থাকলো কোনটা, এই অবজেক্টটা কি হবে, এখানে কি ছেলেটি বসছে এই যে দি বয়, এরপরে খাচ্ছিল ইটিং, এন্ড বাদ হলো এই ভাতের ইংলিশ কি রাইস। এই যে দি বয় ওয়াজ ইটিং রাইস, এটা অর্থ বাংলা অর্থ ছেলেটি ভাত খাচ্ছিল, অর্থাৎ সেটা অতীতেও চলছিল এখন ভবিষ্যতেও হচ্ছে। তো এখন দেখা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স পর্বে।